নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে হামলার ঘটনায় নিহতদের মধ্যে ওমর ফারুক ও জাকারিয়া ভুঁইয়া নামের 2 বাংলাদেশি প্রবাসী রয়েছে বলে দাবি করছে তাদের পরিবার। এখন পর্যন্ত তাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া না গেলেও পরিবার দুটিতে চলছে শোকের মাতম। 2015 সালে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হিসেবে নিউজিল্যান্ডে পাড়ি জমান নারায়ণগঞ্জের ওমর ফারুক সর্বশেষ 2018 সালের 1 নভেম্বর ছুটিতে দেশে আসেন তিনি। চলতি বছরের 18 জানুয়ারি ফিরে যান নিউজিল্যান্ডে। ক্রাইস্টচার্চের মসজিদের হামলার ঘটনার কিছুক্ষণ আগ পর্যন্ত অনলাইনে সচল ছিলেন ওমর ফারুক, কিন্তু এরপর থেকেই আর হদিশ মিলছে না তার। তারপর যে উনি ডাটা ইউজ করতো, তো অনলাইনে মানে আমাদের দেশে 6:30 পর্যন্ত ছিল, আর ওইখানে ওনাদের দেশে যখন গোলাগুলিটা হয় ঠিক তখন পর্যন্ত অনলাইনে ছিল, তারপর আর অনলাইনে পাওয়া যায় না। পরিবারের দাবি, নিউজিল্যান্ডে থাকা ওমর ফারুকের সহকর্মী ও বন্ধুরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারা ফারুকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর বিষয়টি জানতে পেরেছেন। শোকের মাতম চলছে পরিবারটিতে। আমার বাবার আমি কিচ্ছু চাই না, আমার বাবাই কো, আমি সরকারের থেকে কি চাই কি পাবো, আমার দরকার নাই, আমার বাবারে পাই, আমার বাবারে চাই। এদিকে নরসিংদীর পলাশ উপজেলার জয়পুরা গ্রামে জাকারিয়া ভূঁইয়ার বাড়িতে উঠেছে কান্নার রোল। মাত্র 6 মাস আগে দেশে আসেন তিনি। 40 দিনের ছুটি কাটিয়ে ফিরে যান নিউজিল্যান্ডে। স্ত্রী লিমা আক্তারকেও সেখানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি প্রায় শেষ করে এনেছিলেন জাকারিয়া। যে ওই জায়গায় গোলাগুলি হয়েছে, আমার হাজবেন্ডও ওই জায়গায় গেছে, নামাজ পড়তে গেছে, তারপর থেকে কোনো খবর না। শোকাহত 2 পরিবারের দাবি, তাদের মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করে দ্রুত মরদেহ দুটি দেশে ফিরিয়ে আনা হোক। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।